দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাব্বি, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় কখন এসে পৌঁছাবে, এ বিষয়ে কি তথ্য আছে, আর বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। রেখা, ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিন্তু লিভার সিরোসিস, কিডনি এবং ফুসফুসের সমস্যা আসলে ভুগছেন এবং এরই পরিপ্রেক্ষিতে গত 23 নভেম্বর তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এখন পর্যন্ত কিন্তু শারীরিক যে অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তার যে শারীরিক কন্ডিশন সেটা কিন্তু আসলে উন্নতি হচ্ছে না তার, যার ফলে কিন্তু তাকে আগামীকাল উন্নত চিকিৎসার জন্য যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করে কিন্তু আসলে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, যেটা গত চলতি বছরের জানুয়ারিতেও নেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা যতটা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে আসলে কাতার এয়ার অ্যাম্বুলেন্স ঠিক কখন নাগাদ এসে বাংলাদেশে পৌঁছাবে ঠিক এর সঠিক তথ্য কিন্তু বলা যাচ্ছে না। পাশাপাশি আপনি জানেন যে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি যদি আসলেই সেটা হয়ে থাকে সেক্ষেত্রে আসলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটা আসতে কিন্তু আসলে সকাল 7টা-8টা বেজে যাবে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বলা যায় সকাল 9টা বা 10টার দিকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু আসলে বাংলাদেশ ত্যাগ করবে। এখন মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমি ভিআইপি গেটে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট মোতায়েন আছে এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই কিন্তু ভিআইপির মর্যাদা পেয়েছে, অর্থাৎ স্পেশাল যে সিকিউরিটি ফোর্স তারা কিন্তু তার নিরাপত্তার জন্য নিয়োজিত আছে। ফলে এয়ারপোর্ট এলাকাতে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা মোতায়েন আছে এবং তার নিরাপত্তার জন্য যে ধরনের নিরাপত্তা দরকার সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং একই সাথে বিএনপির চেয়ারপারসন তাকে কিন্তু আসলে সব ধরনের প্রোটোকলই আসলে দেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও কিন্তু আসলে প্রকটভাবে দেখা যাচ্ছে। পাশাপাশি যে ঠিক এয়ারপোর্টের পাশেই কিন্তু আমি যখন ঠিক এয়ারপোর্টে প্রবেশ করলাম তার আগেই কিন্তু আসলে দেখতে পেরেছি যে ওখানে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় অর্থাৎ জমায়েত কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের নেত্রীকে আসলে পুনরায় সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে রেখা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, ধন্যবাদ।